কৃষ্ণনগরের এক ছোট গ্রামে বাস করত মেহেদী। সে ছিল খুবই শান্ত এবং ধার্মিক। মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করত। একদিন গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে গিয়েই তার জীবনের এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। মেহেদী গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে গিয়ে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটি এমন ছিল যেন কেউ কাঁদছে। আশেপাশে কেউই নেই, তাই সে অবাক হয়ে শব্দের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখে একটি সুন্দরী তরুণী কান্নায় ভেঙে পড়েছে। তার গায়ে সাদা পোশাক এবং মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। মেহেদী জিজ্ঞাসা করল, আপনি এখানে কি করছেন? আপনার কি কিছু হয়েছে? তরুণী চমকে তার দিকে তাকালো এবং বলল, আমাকে সাহায্য করুন। আমি এই জঙ্গলে হারিয়ে গেছি। আমার নাম নুরি। আমাকে এই অভিশপ্ত জায়গা থেকে বের করে দিন। মেহেদী মেয়েটিকে নিয়ে গ্রামে ফেরার চেষ্টা করল, কিন্তু সে লক্ষ্য করল যতবারই তারা জঙ্গল থেকে বের হতে চায় ততবারই তারা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে। দিন গড়িয়ে সন্ধ্যা নামল। মেহেদী এবং নুরি এক জায়গায় বসে বিশ্রাম নিল। তখন হঠাৎই নুরি বলল, আপনি কি জানেন, আমি আসলে মানুষ নই। আমি একটি সাপ এবং এই জঙ্গলের রক্ষক। আমাদের বংশ শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বাস করছে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই আপনাকে ধোঁকা দিতে চাই না। কিন্তু সত্যি জানার পরও আপনি কি আমাকে সাহায্য করবেন? মেহেদী হতভম্ব হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু সে জানত সৃষ্টিকর্তা সবকিছুই একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। সে কুরআনের একটি আয়াত মনে করল, যেখানে বলা হয়েছে, আর আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। মেহেদী বলল, আপনার উদ্দেশ্য যদি ভালো হয় আমি অবশ্যই সাহায্য করব। কিন্তু আপনি মানুষ রূপে কেন এসেছেন? নুরি জানালো যে একবার সে একজন মানুষকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সেই মানুষ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তখন থেকে তাকে অভিশপ্ত করে জঙ্গলে বন্দী করা হয়। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে একজন সৎ মানুষের সাহায্য প্রয়োজন। নুরির কথা শুনে মেহেদী সিদ্ধান্ত নিল সে তার সাহায্য করবে। তবে শর্ত একটাই, নুরিকে আল্লাহর পথে আসতে হবে এবং সব ধরনের অন্যায় থেকে দূরে থাকতে হবে। নুরি রাজি হল। পরদিন সকালে নুরি মেহেদীকে একটি জায়গায় নিয়ে গেল যেখানে একটি পুরনো মসজিদ ছিল। নুরি বলল, এই মসজিদের ভেতরে একটি পবিত্র গ্রন্থ আছে। এটি খুললে আমার অভিশাপ কাটবে। তবে খেয়াল রাখবেন, অভিশাপ মুক্তির আগে একটি ভয়ঙ্কর সাপ আপনাকে আক্রমণ করবে। আপনার যদি আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় থাকে তবেই আপনি বেঁচে যাবেন। মেহেদী সাহস নিয়ে মসজিদে প্রবেশ করল। সত্যিই গ্রন্থটি খুলতেই একটি বিশাল সাপ তাকে আক্রমণ করল। মেহেদী মনে মনে আয়াতুল কুরসি তিলাওয়াত করতে লাগল। সাপটি একসময় থেমে গেল এবং ধোঁয়ার মতো মিলিয়ে গেল। নুরি মুক্তি পেল। তার অভিশপ্ত জীবন শেষ হল। সে কৃতজ্ঞতা স্বরূপ মেহেদীকে বলল, আপনার জন্য আমি আজ মুক্ত। আমি আর এই জঙ্গলে থাকব না। আমি মানুষের মাঝে গিয়ে আল্লাহর পথে চলব এবং মানুষকে সঠিক পথে আহ্বান করব। মেহেদী তাকে বিদায় জানালো এবং নিজ গ্রামে ফিরে এলো। তার এই অভিজ্ঞতা তাকে আরও বিশ্বাসী এবং ধৈর্যশীল বানালো। গল্পটি আমাদের শিক্ষা দেয়, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সৎকর্ম মানুষকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। অন্যদিকে ভালো কাজের মাধ্যমে অন্যকে সাহায্য করলে নিজেকেও উন্নত করা যায়। বিশ্বাস এবং ধৈর্য দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। অন্যকে সাহায্য করার মানসিকতা মানুষকে প্রকৃত সাফল্যের পথে নিয়ে যায়। আল্লাহর পথ ছেড়ে ভুল পথে গেলে জীবন অভিশপ্ত হতে পারে, তবে তোবা করে ফিরে আসা সম্ভব।